পরিষ্কার পরিচ্ছন্নতা দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে হাসপাতালের ওই দিক থেকে খুব একটা আমি কমতি দেখি না যে সেখানে পরিষ্কার করতে। তবে বাথরুম কিছু কিছু আসলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে। অবশ্যই আমাদের গ্রামের মানুষ তো অনেকেই সাধারণত এটি ব্যবহার করতে জানে না। যাই হোক, আমি মনে করি এখানে নার্স এবং যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ কর্মী তারা সেইভাবে আমাদের রোগীদেরকে একটু পরামর্শ দেন, তাহলে যেন আমাদের ওয়াশরুমটা ক্লিন রাখা যায়। এছাড়া এখানে আমাদের বিশেষ করে একটা এক্স রে মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অপারেশন থিয়েটারে সবই আছে, বাট ডাক্তার নাই। এখানে অনেক জায়গায় ইকুইপমেন্ট আছে, সেখানে আমাদের কর্মকর্তা নেই। কাজে এই যে বিষয়গুলো আছে, এবং আমাকে যেটুকু বলল যে এমনি নিয়মিত এখানে প্রায় 80 জনের বেশি রুগী ভর্তি হয়, এবং সিট আছে 50টি, তাহলে নিশ্চয়ই 30, 35, 40টি রুগী ফরি করতে হয়। তা ইনশাল্লাহ আমি এটুকু দেখার পরে আমি আসলে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে, এখন তো হবে না, এই সামনের সিজনের জন্য বিশেষ করে এই হাসপাতালের যে 50 শয্যা থেকে শুরু করে কীভাবে 100 শয্যায় করা যায় সেইভাবে আমার চেষ্টা করি। আর একটা জিনিস যেটা আমি মনে করি যে বিশেষ করে এইখানে কিন্তু আমাদের দেবীগঞ্জের বাইরেও এখানে কিন্তু ডোমার থেকে অসংখ্য রুগী, প্রায় 35% রুগী এখানে কিন্তু আমাদের সেবা নিতে আসে। সেখানে কিন্তু আসলে সেবার ক্ষেত্রে তো কোনো সেই স্থানকাল পাত্র বা কোনো রুগী লাগে না, রুগী আসলে তাকে প্রত্যেক সেবা দেয়। সেক্ষেত্রে আমাদের বিশেষ করে উপজেলা এই যে সদর হাসপাতালে তাদের যে কার্যক্ষমতা সেটা অপ্রতুল হয় তারা। তো আমি আমাদের বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় বা ডিজি অফিসে যোগাযোগ করে আমি চেষ্টা করি এটাকে কীভাবে সুরা করা যায়। শুধু এটুকু বলতে চাই যে সামনের মাসের জন্য আরও কিছু নতুন মেডিকেল অফিসার বা 2-4 জন কনসালটেন্ট যেন আমরা এখানে যোগদান করতে পারি, সেই বিষয়ে আমি জোর এখানে তাগাদা দিব। আশা করি কিছু ডাক্তার এবং কনসালটেন্ট এখানে যোগদান করতে পারবে। এছাড়া